ওয়েলকাম টু ক্যারিয়ার টিউশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা যে বিএসএফের নোটিফিকেশান এসেছে সেটার ডিটেলস জানব। তো দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট অ্যান্ড ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল, রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক। তো যারা ডিপার্টমেন্টাল বিএসএফে অলরেডি জব করছে তারাও এক্সামটা দিতে পারে, আর যারা ডাইরেক্ট তোমার মনে করো ভর্তির জন্য আবেদন করবে তারাও করতে পারে। তো যে কোনো রিক্রুটমেন্ট ক্ষেত্রে যেগুলো মেন জিনিস যেগুলো দেখতে হয় সেগুলো হচ্ছে কোয়ালিফিকেশান। সবার আগে যে যোগ্যতা কী, ফর্মটা অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে, কতদিন অবধি অ্যাপ্লিকেশন হবে, কতদিন পর্যন্ত, এইগুলো মেন বিষয়। তো এগুলো একটু আমরা আগে জেনে নেব। তো এগুলো একটু দেখে নাও ভালো করে। এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড, অনলাইন অ্যাপ্লিকেশন হবে সেটা দেখে নাও। ওপেন 24/8 এই জায়গাটায় লেখা আছে 24/8/2025 থেকে 2025-এর 11 PM থেকে শুরু হবে, 11টা থেকে শুরু হবে। আর 23/9 দেখা যাচ্ছে 23/9 থেকে কিন্তু এখানে তোমার অ্যাপ্লিকেশান চলবে 23/9 পর্যন্ত। তো প্রত্যেককে বলবো যে অ্যাপ্লিকেশান করে দিও যাদের যোগ্যতা থাকবে। চলো দেখে নেওয়া যাক আর কি যোগ্যতা আছে। পে স্কেল বলে দিয়েছে। বেতন কীরকম হবে, 25,500 থেকে 81,500। 7th পে কমিশন অনুযায়ী এখানে লেখা আছে 7th পে কমিশন অনুযায়ী বেতন হবে 25,500 থেকে 81,100 পর্যন্ত। যেটা মেন ভাইটাল জিনিস, 24 আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 23/9। যারা আবেদন করতে পারবে তার আগেই করে দেবে। ভ্যাকান্সিগুলো চলো একটু দেখে নেওয়া যাক যে কীরকম ভ্যাকান্সি আছে। ভ্যাকান্সিগুলো একটু দেখে নিই আমরা, চলো। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যে পোস্টগুলো দিয়েছে হেড কনস্টেবল আরওর ক্ষেত্রে জেনারেল 20টা, ইডাব্লিউএস 4 জন, ওবিসি 25, এসসি 9, এসটি 7 জন। এভাবেই ভ্যাকান্সিগুলো পরপর দেওয়া যায় ক্যাটাগরি। এক্স সার্ভিসম্যান, তারপরে তোমার হচ্ছে যে ডিপার্টমেন্টাল ভ্যাকান্সি সেগুলো এখানে লেখা আছে। এইটা হচ্ছে ডিপার্টমেন্টাল ভ্যাকান্সির জন্য। ডিপার্টমেন্টালের পোস্টগুলো যথেষ্ট ভালো পোস্ট আছে ডিপার্টমেন্টালের ক্ষেত্রে। তো ডাইরেক্ট কম নেওয়া হবে, ইনডাইরেক্ট যেটা ঢুকবে আর কি, ডিপার্টমেন্টাল থেকে যেটা ঢুকবে সেটা একটু ভ্যাকান্সি বেশি। টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে কোন কাস্টে। জেনারেল টোটাল 276 জন, ইডাব্লিউএস কত টোটাল 59 জন। কিন্তু ডিপার্টমেন্টাল হচ্ছে সবচেয়ে বেশি, ডিপার্টমেন্টাল 38। মানে মেনলি ডিপার্টমেন্টাল এক্সাম, কিছু ডাইরেক্ট ক্যান্ডিডেটকেও নেওয়া হবে। এবার চলো যোগ্যতাটা দেখে নেওয়া যাক যে কোয়ালিফিকেশান কী আছে। চলো আমরা একটু দেখে নিই কোয়ালিফিকেশানটাকে, একটু দেখে নিই আমরা। চলো কোয়ালিফিকেশান কোথায় আছে একটু দেখে নিই। নোটিফিকেশানের যেটা মেন ব্যাপার, হ্যাঁ, আর রিক্রুটমেন্টের প্রসেসের ব্যাপারে কী হবে। ফার্স্ট ফেজ প্রথমে কী আছে, পিএসটি অ্যান্ড পিইটি। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল হবে। ফিজিক্যাল যেটা আমাদের এক্সাম সেটা প্রথমে হবে। ফিজিক্যাল এক্সামের ব্যাপারেও লিখে দিয়ে ফার্স্ট ডেট উইল বি নোটিফাইড while issuing the e-admit card for the first phase examination। অ্যাডমিট কার্ড দেওয়া হবে, এটাই বলতে চাইছে। তো যারা ফিজিক্যাল যাবে তাদের ডোমিসাইল লাগে সবাই যেন সেটা রেডি করে রাখতে হবে। তারপরে সেকেন্ড যে ফেজ, সেকেন্ড ফেজে প্রথমে ফিজিক্যাল হয়ে গেল, তারপর সেকেন্ড ফেজে এখানে কি আছে, কম্পিউটার বেসড টেস্ট আছে। কম্পিউটার বেসড টেস্ট আজকাল তোমরা জানো সব এক্সামই কম্পিউটার বেসডই হয়। মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের সব এক্সাম, সমস্ত এক্সাম কম্পিউটার বেসড। তো এখানে তারপরে সেকেন্ড টেস্ট হলো। সেকেন্ড স্টেজ কমপ্লিট করার পর যারা সেকেন্ড টেস্ট কমপ্লিট করবে তাদের জন্য থার্ড ফেজ আছে। থার্ড ফেজে লিখে দিয়েছে এখানে ডকুমেন্টেশন, লেখা আছে ডকুমেন্টেশন, ডিকটেশন টেস্ট অ্যান্ড প্যারাগ্রাফ রিডিং টেস্ট ফর HC হেড কনস্টেবল, অনলি ডিটেল রিভিউ মেডিকেল এক্সামে, তারপরে মেডিকেল হবে। মানে ডকুমেন্টেশন, মেডিকেল, এই যে এটা তারপরে হবে। তো এর কোয়ালিফিকেশানের ভ্যাকান্সিটার কী আছে একটু দেখে নেওয়া যাক। চলো নিচের দিকে দেখি কোয়ালিফিকেশান। এখানে লেখা আছে যে প্রিপারেশন ফর ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্টের ব্যাপারে বলেছে যে কী হবে। এই হেড কনস্টেবলের ক্ষেত্রে টোটাল মার্কস কম্পিউটার বেসড টেস্টে কী হবে, 200 নম্বরের হবে। বলছে ডিকটেশন টেস্ট যেটা হবে, ডিকটেশন টেস্ট, সেটাই 50 মার্কস। টোটাল 250 নাম্বার থাকবে। প্যারাগ্রাফ টেস্টটা কোয়ালিফাইং থাকবে, মানে ওটা কোয়ালিফাইং করলেই হবে। আর কোয়ালিফিকেশান যেটা মানে কি যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা দেখে নিই আমরা। চলো এখানে বলছে এলিজিবিলিটি কন্ডিশন, মানে কারা আবেদন করতে পারবে। তো একাডেমিক কোয়ালিফিকেশান
এইচসি হেড কনস্টেবল আর ওর ক্ষেত্রে দেখো কি বলছে, পাস ইন দ্য ইন্টারমিডিয়েট আর 12th স্ট্যান্ডার্ড আর ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে এইচএস পাস করতে হবে। তার সঙ্গে কি বলতে দেখো, ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট এগ্রিগেট 60% মার্কস ইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, মানে এইচএস সায়েন্স থাকতে হবে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাবজেক্ট থাকতে হবে, আর যেখানে এই সাবজেক্টগুলোতে তোমাকে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। আর আদার্স কি কোয়ালিফিকেশান থাকতে হবে, এটা ছাড়াও যদি কেউ মাধ্যমিক পাস করে থাকে আর 2 বছরের দেখো 2 ইয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, 2 বছরের আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই, দেখো লেখা আছে সার্টিফিকেট আইটিআই ইন রেডিও অ্যান্ড টেলিভিশন or electronics engineering, computer operator, program assistant or data preparation and computer software, general electronics, এই সমস্ত ডিগ্রিগুলো থাকলেও হবে। মানে মধ্যে কথা, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এতে 60% মার্কস থাকলে তুমি আবেদনের যোগ্য, অথবা তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে আর তার সঙ্গে আইটিআই করে থাকতে হবে, এই রেডিও অ্যান্ড টেলিভিশন এই যে ট্রেড, এই ট্রেডের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এটা গেল হেড কনস্টেবল আরও। তারপরে হেড কনস্টেবল আরএমের কোয়ালিফিকেশানটা দেখে নাও, এটারও সেম কোয়ালিফিকেশান আছে, একদম একই কোয়ালিফিকেশান, যে যেটাই খুশি তার মানে আবেদন করতে হবে। এখানেও দেখো সায়েন্স 60% নাম্বার চাই, আর ওই মাধ্যমিক পাস বা আইটিআই এই সেম জিনিস। আর এজ লিমিটটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থাকে চাকরির ক্ষেত্রে, যে কত বছর পর্যন্ত, তো এখানে দেখে নাও এজ লিমিট বলা আছে। বলছে ইউআরদের ক্ষেত্রে কি 18 to 25, দেখো এখানে লেখা আছে 18 to 25 বছর পর্যন্ত পাবে জেনারেলরা। ওবিসিদের যেরকম নিয়ম থাকে যে 3 বছর ছাড় থাকে, তার মানে 25 + 3 মানে 28 দেখো। আর এসসি এসটিদের 5 বছরের ছাড় থাকে, তার মানে 25 আর 5 30 বছর। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতে পারলাম আমরা যে কি কি করতে হবে আমাদেরকে। যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 23 সেপ্টেম্বর লাস্ট ডেট। কোয়ালিফিকেশান কী থাকবে না থাকবে, কতগুলো সিট আছে, ডিটেলস জানলাম। যারা আবেদনের যোগ্য তা আছে যাদের, বা যারা আবেদন করতে যোগ্য তারা অবশ্যই আবেদন করে দিও। আর এই চ্যানেলে চাকরি সম্বন্ধীয় যে কোনো নোটিফিকেশানের আপডেট, বিভিন্ন ম্যাথ রিজনিংয়ের টপিক আলোচনা করা হবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যাতে আমি আরও বেশি কন্টেন্ট তোমাদের সঙ্গে ভিডিও বানিয়ে শেয়ার করতে পারি।